তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা 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 ছোট ভাইজান এই যে নামের লিস্ট করে দিয়েছি একটু দেখেন এই বিলাল হচ্ছে কি এখন থেকে এই যে গরিব বড় লোক এই যে বৈষম্যহীন হইতে হবে মানে উঁচু শ্রেণী নিচু শ্রেণী গরিব লোক বড় লোক এসব ভেদাভেদ থাকবে না ঠিক আছে আমরা সমান সমান হতে হবি বয় দাঁড়া আছিস কিসের জন্য বস আরে বস তোর লেখা এত খারাপ কিসের জন্য স্কুলের দরজায় তো যাসনি মনে হচ্ছে না ক্লাসে 8 পর্যন্ত পড়েছিলাম খুব খারাপ হাতের লেখা এই জায়গায় তুই যাদের লিস্টই করেছিস সমাজের তত এই যে তোর এই লিস্টির ভিতরে দেখলাম যে 2-4টা খারাপ লোক ঢুকে গেছে কালপিট ঢুকে গেছে কিসের জন্য তাদের নাম দিলি কার নাম দিচ্ছি ভাইজান এই যে আলাউদ্দি তো এই যে ডাব বিক্রি করতো না ডাব বিক্রি করতো সে এখন ফুলে ফাইপে পুরো কলা গাছ হয়ে গেছে বসুন্ধরার মার্কেটে ভিতরে ঢুকে পড়েছি না সেটা ঠিক আছে কিন্তু ভাইজান ঘটনা হচ্ছে ও যখন ডাব বেচতো আমি নিজেও তোর কাছ থেকে ডাব খাইছি ওটা তখন তো আমি দেখেছি যে খুবই সৎ মানুষ কথাবার্তা বলে তারপরে তার সাথে চলাফেরা করে দেখেছি এমন হয়তো একটু বড় লোক হয়েছে অসুবিধা তো নাই সে তো সৎ মানুষ ওই জন্য তো নাম বেটা সৎ মানুষ কিসের জন্য তুই জানিস তুই আমার থেকে বেশি বুঝিস হ্যাঁ ওই সময় সে ডাব বিক্রি করতো সেই জন্য তুই তাকে সরল ভাবতেছিস এখন তার অবস্থা কি জানিস একটা মানুষ ডাব বিক্রেতা থেকে যখন মনে কর ফুলে ফাইপে কলা গাছ হয়ে যাচ্ছে কলা গাছ হয়ে সে ঢুকে পড়তেছে বসুন্ধরার মতো বিশাল বড় একটা মার্কেটে এত সহজ সে তলে তলে নেতাগে কি পরিমাণ যে তেল মাইকেছে তেল মাইকে ওই জায়গায় গেছে যারা তেল মাখিছে তাদের সাথে তো আমরা নেই তুই জানিস নি না সবই জানি মানে খালুজান আমাকে কইছিল কি মানে ওই একদম মাঠ পর্যায়ে যায় যারা যারা সৎ মানুষ ওরে একটা লিস্ট করার জন্য তো সেইভাবেই তো আমি করে আসতেছি এই পর্যন্ত ওর মধ্যে ওর নাম হয়ে গেলেই আমার তো করার কিছু না তো অসুবিধা নেই ছোট ভাইজান এই 2-1টা কালপিট যদি এরকম পান তাহলে আমাকে কোন আমি ওর নাম কেটে দেবো না এই যে আমি দাগাই দিচ্ছি এসব কালপিট এইসব চলবে না এতগুলো এগুলো চলবে না আর যেটা হচ্ছে বিষয় যে আমাকে দয়াল গুরু চলে এসেছে হ্যাঁ দয়াল গুরুর নিয়ে আমরা যাব তুই কি করবি যে আস্তে আস্তে দয়াল গুরু যখন গান শুরু করবি তুই আস্তে আস্তে লোকজনকে ভিড়াবি আমাকে দলে ঠিক আছে ওই লোকজনকে নিয়ে ভাই আসেন দয়াল গুরুর যে গান যে এই যে লালনের যে ফিলোসফি যে বাউল তত্ত্ব এইসব দিয়ে আমরা মানুষের হৃদয়ে ঢুকে যাব ঠিক আছে মানুষের হৃদয়ে ঢুকে যাব তখন কি করবি তারা দলে দলে আমাকেই দলে ঢুকি পড়বি আর কি করছেন হ্যাঁ দয়াল গুরু আপনার তাহলে এখন ঠিক করেন যে আমরা কি গান গাবো কি দিয়ে আমরা মানুষের ভিতরে ঢুকে যাব অন্তরে ঢুকে যেতে হবে মাওলা ভাবে রে তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা রে তরঙ্গে আমার সঙ্গে যদি কারো লাগে রে মাওলা রে মদ খায়া মাতাল হইয়া পইরা হো ঘুম
অমাবস্যা দেখে পূর্ণিমা চলুক নেশার মদ খায়া মাতালে বইয়া ফেরা দেহ ঘুম। গাড়ি না এনে ভালোই হয়েছে, তাই না? কি চমৎকার একটা পরিবেশ, আর লোকজনের সাথে আমরা সরাসরি কথাও বলতে পারছি। গাড়িতে থাকলে আসলে প্রান্তিক লোকের সাথে কথা বলা খুব মুশকিল। একদিনই এত হাঁটা যায়, চলো একটু বসি। এইটাই সমস্যা, তোমরা আসলে ওই ঘরে থাকতে থাকতে মানে প্রকৃতির কাছে এত কম আসা হয় তোমাদের। বসো বসো, এখানে বসো, তাহলে একটু বিশ্রাম নিয়ে নাও। বসো। কি চমৎকার না? আসলে এইভাবে প্রকৃতির ভেতর হাঁটতে হাঁটতে একসময় দেখা যাবে যে আমরা পুরো দেশটা ঘুরে ফেলেছি, আর পাশাপাশি আমাদের সৎ মানুষের খোঁজার কাজটিও হয়ে যাবে। এই যে পানি, গাছপালা, কি চমৎকার, দারুণ দারুণ। কিন্তু এর মধ্যে যখন দেখি দালান উঠছে তখন মনটা খারাপ হয়ে যায়। বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং, প্রকৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার মন বেশি খারাপ হবে না, কারণ আমার যে শত শত বিঘা সম্পত্তি আছে ওখানে একটি দালান আমি উঠতে দিব না তো। ওখানে শুধু কৃষি কাজ হবে, কৃষি বিপ্লব। তোমার একার সম্পত্তিতে কৃষি বিপ্লব হলে তো চলবে না, দেশের মানুষের বুঝতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে এই জিনিসটা যদি কেউ না বুঝে। না, বুঝবে, বুঝবে না কেন? আরে সেজন্যই তো আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের সংগঠনের যাত্রা শুরু করেছি। এখন আমাদের কাজটা হচ্ছে শুধু সারা দেশ চষে বেরিয়ে, মানে শুধু এই জায়গায় ঘুরলে হবে না তো, সারা দেশ আমরা এভাবে ঘুরবো, প্রকৃতি দেখব, প্রকৃতির পাশাপাশি আমরা ভালো মানুষগুলোকে খুঁজে বের করব, তাদেরকে একতাবদ্ধ করব, তারপর ঠিকই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। কারণ সৎ মানুষেরা যখন ঐক্যবদ্ধ হয়ে যায় সেটা শক্তি কিন্তু অনেক। এই সৎ মানুষেরই তো অভাব। সৎ মানুষ তুমি কয়টা পাবে? আমি তোমার সাথে দ্বিমত পোষণ করছি। প্রকৃতপক্ষে সৎ মানুষের সংখ্যায় আমার কাছে মনে হয় অনেক বেশি, কিন্তু মুশকিল হলো এই সৎ মানুষেরা মুখ চোরা স্বভাবের, ইন্ট্রোভার্ট, প্রকাশ্যে আসতে চায় না। আমাদের কাজ হচ্ছে সারা দেশ চষে বেরিয়ে এই সৎ মানুষগুলোকে খুঁজে বের করা এবং তাদের ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দেয়া। ব্যাস, তাহলেই দেখবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। দেখি, চেষ্টা তো করে যাচ্ছি। বিশ্রাম তো হয়েছে, চলো না আবার একটু হাঁটি। চলো। ধরতে হবে। দয়ালগুরু, আমি তো ভেবেছিলাম আপনার আমার উপর সব অভিমান শেষ, কিন্তু আমি তো ভুল। আপনি তো আমার উপর অভিমান করেই আছেন। আপনি আমাকে বলেন না আমি কি করলে আপনার অভিমান কমবে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। দয়ালগুরু, মানুষই তো ভুল করে, মানুষই তো ভুল করবি, এটাই তো স্বাভাবিক। আর মানুষই তো মাফ করে দিবে, এটাও স্বাভাবিক। দয়ালগুরু, আপনি যদি মাফ না করেন তাহলে আমরা কিভাবে আপনার কাছে যেতে পারবো? আমাকে তো সে ওয়ে নেই। একটু আপনাদের পদধূলি নেওয়ার সুযোগ করে দেন, আমাদের মাফ করে দেন। ও তো শিশু, শিশুদের উপর আমি রাগ করি না, আর রাগ অভিমান কবেই ভুলে গিয়েছি, মনে নেই আমার সব। এটা তো খুবই খুশির সংবাদ। দয়ালগুরু, আপনি যদি সব ভুলেই যান, আমাকে ক্ষমাই করে দেন, তাহলে আমরা যে কাজটা নিয়ে আপনার পেছনে ছুটছি, মানে আমার জিঙ্গলের জন্য সুর তাল লয়, এটা আপনি একটু করে দেন। দিয়ে দেন দয়ালগুরু, দিয়ে দেন একটু সুর, একটু লয়, একটু তাল। তুমি তো দেখতেছি পুরাই কমার্শিয়াল হয়ে গেছে। বাউলের সাথে জিঙ্গেল যায় না। আমি মাঠে ঘাটের লোক, আমি মাঠে ঘাটের গান গাবো, তোমাদের দরকার পড়লে নিয়ে নিও এনজয়। হ্যাঁ দয়ালগুরু, আপনি ঠিকই বলেছেন, আসলে বাউলের সাথে তো জিঙ্গেল যায় না। তাহলে আপনি এক কাজ করেন দয়ালগুরু,
আপনার ওই যে ওই বাউল গানের গান ওইখান থেকে আমরা নিয়ে নেব। তো এই শুরু করেন দয়ালগুরু। খাও জন্য আলাপ করে মেজাজটা গরম করে দিয়ে তারপর শুরু করেন গান। আচ্ছা শুরু করতেছি। মেজাজটা গরম করে দিয়েছে, সুরটা আসবে কোথেকে? ভাব লাগে। আমার মনে হয় এই মুহূর্তে ওনার আমার নির্জকুসুম তেলের প্রয়োজন। আমার হাত বান্ধিবে পা বান্ধিবি ওরে মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। আমি না গেলাম যমুনার ঘাটে না তুলিলাম জল না হেরিলাম করে সুখী না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি আমার ইচ্ছা বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি ওরে মন বান্ধিবি কেমনে আমার। এভাবেই আমরা মনে হয় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। কারণ তুমি দেখো সৎ মানুষ কিন্তু আমরা খুঁজে ঠিকই বের করছি। হ্যাঁ, আগুনটা একবার জ্বালিয়ে দিলেই তুমি দেখবে যে আর কোনো টেনশনই থাকবে না আমাদের সংগঠন। আচ্ছা, এই যে আপনারা কোথায় আসছেন? এই যে এখানে আমার জমির উপর এই যে আপনারা ঢুকে পড়ছেন, হ্যাঁ ঢুকে পড়ে সংগঠনের কথা বলতেছে, জোরে জোরে বলতেছে। এই জায়গাটা কার? এই যে দেখতেছে চতুর্দিকে, এই জায়গাটা হচ্ছে আমার। না 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 না, তিলেকাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডের সমস্ত কিছু নেওয়া। আর সেই জায়গায় আপনারা মানে আমার জায়গায় আপনারা আপনাদের সংগঠনের কথা বলেন কেন? বলেন এইখানে যারা আছে কেউ আপনার সংগঠনের লোক না, সব আমার লোক। আমার ওখানে চাকরি করে, হাজার হাজার লোক এখানে চাকরি করে। তাদেরকে কেন আপনারা আপনাদের সংগঠনে নিতে চাচ্ছেন? থামেন। এটা যদি আমাদের জায়গা না হতো, আপনার জায়গা হতো, আমি আমার হাজবেন্ডকে চিনি, সে কখনো এখানে আসতো না। আরে কি বলে? আমার নামে দলিল, আমার প্রতিষ্ঠানের নামে দলিল, আমার জিএম কে আমি ফোন দেবো? আস্তে, কি দুর্গন্ধ! তুমি টের পাচ্ছ মান্ডার তেলের পচা গন্ধ আসছে তার গায়ের থেকে? বাটপার একটা, কয়েক পুরুষ ধরে বাটপারটা। তার বাপ দাদা তেলের ব্যবসা করতো, কেরোসিন তেলের ব্যবসা, তার মধ্যে আবার ওই পানি মিশিয়ে বিক্রি করতে গিয়ে ধরাও পড়েছে। সেই চোরের বংশধর, তার নাকি এই জমি। এই তোর জমির কাগজ দেখা, দলিল নিয়ে আয়, দেখা এটা তোর জমি, দেখা। দেখাবো দেখা দেখাবো দেখা। অনেক তেল নিয়ে গেছি, গাড়ি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে এই ইবলিশটা। আজকে কিন্তু আমি পাওয়ার নিয়ে খালি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করিনি, 7 নাম্বার মনে আছে? আমার জুতো, আমার জুতোর কতবারই যে সে খেয়েছে। আজকে কি 7 নাম্বারে চলবে নাকি 5 নাম্বার দিয়ে মারবো? জুতো মারলে কিন্তু আমিও কিন্তু জুতো মারবো। আমি তো লেডিস জুতো দিয়ে মারবো, তুই দেখ। এই জুতো খোলো খোলো। আরে পুরো বাংলাদেশ জেনে যাবে যে তোকে মহিলাদের জুতো দিয়ে আমি পিটিয়েছি। জুতো খোলো তো তুমি। কি দুর্গন্ধ! চল ওদিকে না যাই, ওদিকেই যাই, ওই নচ্ছারটার দিকে যাওয়া যাবে না।
ছোট ভাইজান কি ডাকিছেন আমাক? মাছরে যদি আমি জল থেকে তুলে নিয়ে এসে ডাঙায় রাখি, সে কি বাঁচবি? তোকে যদি এখন আমি পানিতে ডুবাই, তুই কি বাঁচবি রে? যে যেটা পারবি না, যাকে দিয়ে যেটা হবে না, সেটা কিসের জন্য করবি? আমাদের এই সংগঠনের মূল দুইটা ফিলোসফি হচ্ছে সততা, একতা। তোর ভিতরে তো কোনোদিন আমি সততা কি জিনিস সেটা তো দেখিনি। আগামী 100 বছর দেখবো বলে তো মনে হচ্ছে না। আরে একতা, যেনে তুই একতা দেখিস, সেখানে তুই করিস কি, ভাঙিয়ে দিস যেন একতা না থাকে। ভাইজান, এই যে আপনি কথাগুলো কুলেন, এই সব কথাই কিন্তু আমার বিপক্ষে। মানে আমি যে খারাপ, এই কথাটা আপনি এত সুন্দর করে আমার কুলের, শুনতেই ভালো লাগলো। মানে এরকম করে কথা কিন্তু আর কেউ কয় না, আমার সাথে অন্তত কেউ কয় না। গুছায়ে সুন্দর করে একদম আমার ক্লিয়ার করে দিলেন। বিশ্বাস করেন ভাই, এই যে বড় ভাই যান, খালাম্মা, তারপর খালু যান, ইনাদের কথা না আমি বুঝতে পারি। তুমি বুঝতে পারো না? তুমি যে বুঝতে পারো না সেটা আমি ভালো করে বুঝি। তুমি সবকিছুই বোঝো। যখন তাদের কথাগুলো তোমার এগেনিস্টে চলে যায়, তখন হচ্ছে তুমি অবুঝ হয়ে যাও, শিশু হয়ে যাও। ছোট ভাই যান, আপনি এতক্ষণ ধরে যে কথাগুলো কুলেন, এটা শুনে না আমার খুবই খারাপ লাগিছে। মানে আমার আমি চিৎকার করে কান্নাকাটি করবার ইচ্ছা করতেছে। আমি তো খারাপ লোক, আমার ভিতরে সততা নাই, একতা নাই। যার মধ্যে একতা নাই, সততা নাই, নীতি নাই, সে কি মানুষ? সে তো মানুষ না, আমি একটা অমানুষ। এই অমানুষের এই সংগঠনে থাকার কোনো রকম কোনো অধিকারই নাই। তাই ভাইজান, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, এই সংগঠন থেকে আমি আজকে এই মুহূর্তে আপনার কাছে পদত্যাগপত্র দিয়ে এখন পাড়া চলে যাব। যা, পদত্যাগপত্র জমা দিয়ে। আমি তো জানি তুই এসব কিছুই করবি না। তুই করবি কি, তোর খালার কাছে যাবি, তাই ঘ্যান ঘ্যান করবি, খালুর কাছে যাবি, ঘ্যান ঘ্যান করবি, এরপর বড় ভাইজানের পা ধরে বসে থাকবি। যা, পদত্যাগপত্র জমা দিবি, যা। ভণ্ড, এই সবাই ভণ্ড টন্ড নিয়ে। ছোট ভাইজান, হ্যাঁ, মানে খুঁজছিলাম কি, আপনি তো দুধ চা খুব পছন্দ করেন, আপনার জন্য সুন্দর করে একটা মানে কাটা আটা গ্যাভিটি কালার করে একটা চা নিয়ে এসে দেবো নাকি। মানে যদিও চিনি খান না, অল্প একটু চিনি দেব, দিয়ে সুন্দর করে একটু একটা চা এনে দিই। তুই কি চা বানাতে চাচ্ছিস? জি। নাকি তেল? না না, একটা চা দিতেন। তেল মারো সামরে, হাজিল কথা দে, পদত্যাগপত্র জমা দে। কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, দিল থেকে তেলে তেলে ভরে গেল। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল। জেরিন হাবিবুল্লাহ, আপনাকে স্বাগতম আমাদের তিলেখাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডে। তার পিঠ চুলকানো বন্ধ করার জন্য সে নিষিদ্ধ তিলেখাজা কোম্পানির সরিষার তেল দিয়ে পিঠ চুলকিয়ে পিঠ ঠিক করেছে। প্রমোশন হবে কিনা আমি জানি না, তবে আমার মনে হয় আপনার ক্যারিয়ারটা মডেলিংয়েই ভালো। একটা সংগঠন চালাতে গেলে সব ধরনের মানুষ লাগে, ওখানে চোর বাটপারও লাগে কয়েকটা। আগে আপনার চাকরিটা থাকে কিনা সেটাও তো দেখার বিষয়, তাই না মিস নাসরিন? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা